মহাপ্রভু এতটা কষ্ট পেয়েছে, উড়িষ্যাতে গিয়ে তিনি গম্ভীরায় চলে গেলেন। তারপরে তার অন্তর্ধান রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। ভক্তরা বলে জগন্নাথের দেহে বিলীন হয়ে গেছে, অনেকে বলে পান্ডারা তাকে মারিয়া ফেলেছে। আজ পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারেনি কি হয়েছিল, কিন্তু মহাপ্রভু বলে গেছিলেন গম্ভীরায় তার অন্তরঙ্গ ভক্তদের কাছে, আমি আবার আসব, তবে এবার আর ব্রাহ্মণ কুলে জন্ম নেব না। কোন কুলে যাব? ওরা যাদের দলিত বলে, পতিত বলে, শূদ্র বলে, এইবার আমি জন্ম নিয়ে সেই কুলে এক হরি নামে মাতাইব সকলবে। নিশিরে আমার তারকর্তার লেখায় যেদিন দেখলাম রে, সেদিন আমার মনটা কাঁদে উঠল। যে হরিচাঁদ ঠাকুর তো এসেছে সেই রাধাকৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। আছে না? যখন আমার অশ্বিনী কথার গান দেখলাম, অহৈত কি প্রেম ভক্তি, কই ঘটল বলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। যখন আমার তারক কর্তার গানে দেখলাম, তারক কয় পাগল যারা গোপী তারা হরিকে তোরা ওই পাগলে। আরে যে কৃষ্ণ রাধা একত্রিত হয়ে শ্রী গৌরাঙ্গ, বর্তমানে ওরা কান্দিতেছে হরি রূপে এলো। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে সবাই সবাই বাবারা সব জোরে জোরে করো হরি 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 হরি। ওখানে গিয়ে পালাম পাগল তত্ত্ব। কেন যে গণেশ পাগলের কাছে যাই জানো কি? তুমি আমি দুই ভাই গান শিখতে কার কাছে যাই? কত কবি গান কার কাছে শিখেছি? রাঙা কর্তা গুরুদেব মনোহর সরকার। বাড়ি ছিল কোথায়? দুর্গাপুর। মনে করে দেখো ভাই নিশি, আমি একটু আগে গেছিলাম, তারপরে তুমি যোগ দিয়ে আসি। ওই রাঙাকর্তার বাড়ি থাকতো কেষ্ট খ্যাপর গণেশ পাগল। রাঙাকর্তা মানে মনোহর সরকার, ভালো করে মনে রাখবে। কেন থাকতো? কারণটা এখন যেমন আমরা গাড়ি নিয়ে গান গাই, নদী বহুল, এখন ওই বাংলাদেশ হয়েছে, আগে পাকিস্তান ছিল, ওগুলো না, অবিভক্ত ভারত। ইরাক, ইরান, পারস্য সব নিয়ে ছিল অবিভক্ত ভারতবর্ষে। দুঃখের বিষয় মাঝে মাঝে ধাক্কা দিয়ে দিয়ে মুসলমানরা ভাগ করে করে নিয়ে এক একটা রাষ্ট্র তৈরি করে দিয়েছে। আর আমরা বলদের মতো কেলান ষষ্ঠী হয়ে পড়ি আছি। সরি, বাংলাটা খারাপ বললাম না, বলি পারলাম না। কিভাবে ভাগ করে করে নিয়ে গেছে। এখন আবার বলছে সরস্বতী পুজো হতে দেব, দুর্গা পূজার ঢাক বাজবে না, আমাদের আজানের টাইম।
কি কখনো বলি আমাদের কীর্তন হচ্ছে, তোমার আজান বন্ধ করো? বলেছি? কেউ বলতে পারবেন? এত বড় স্পর্ধা। ভাবতে পারে তাহলে বাংলাদেশ আর এই জায়গা পার্থক্যটা থাকলো কি? সেই অবিভক্ত ভারতের কথা বলছি, নদী বহুল দেশ। তখন প্রত্যেক বড় বড় কবির এক একটা কি ছিল, ওটার নাম কি? পানসি নৌকা। সুন্দর করে সই দেওয়া, তার আবার সই মানে কি, ও বাবা জালনা দরজা, কাঠ দিয়ে জালনা করা, দরজা করা। টাবুরিয়া নৌকা না, টাবুরিয়া আলাদা। এই জায়গায় যাদের জন্ম হয়েছে ওরা চেনে টাবুরিয়া কারে কয়? চেনবে? খতিয়ালা ফেরন চেনবে? হ্যাঁ, সাজিয়ে কুড়ি নাই ঘর খড়াইছো, চেনবে? না, আজকে নাই ঘর খড়াই নাই, তো দুন্দল ঘর খড়াইলে একটু দেওয়া, চেনবে? কি মিষ্টি সহজ সরল ভাষা আমাদের হারিয়ে গেল রে, হারিয়ে গেল সব। একটা জাতিকে শেষ করে দিতে, তার সংস্কৃতিকে ধ্বংস করতে পারলে সে জাতিটা শেষ হয়ে যায় ধীরে ধীরে। আমরা কুম্ভকর্ণের চাইতে বেশি ঘুমিয়ে আছি। বাংলাদেশের একটা লোক গান গাইতো, তারা বাজায় বাজায় কি, ও কিছু ধরে থুয়ে গেল। ওই যে কি জানো, গুরুদাস, কি সুন্দর গান। রসের দাম দিতে হবে যদি মাইয়া না দাও, আছে না? গানটা কি? বয়স আমার বেশি নয়, শোনো টুকটুকির মা, চুল কয়টা পাইয়ে গেছে, পাইয়ে গেছে মানে পাকিয়ে গেছে। কি মিটিয়ে কথা, বয়স আমার বেশি না, শোনে টুকটুকির মা, চুল কয়টা পাইয়ে গেছে। তোমার মাইয়া ডারে দিবা না, বসো, ওই কথা মতো কোবা না, বসো, নইলে কিন্তু মরে যাবানি হুতাশে। কি সুন্দর মিঠিয়া না, ওরে বাবা। আনিসি ওই পানসি নৌকা নিয়ে গান গাইতেন মনোহর সরকার মশাই। কারকোনা দিয়ে যাচ্ছে, পাগল বারকোনায় আছে। পাগল কয়ে, দেখবি পানসি নৌকা নিয়ে যাচ্ছে যেটা, ডাকবে তোকে, গান শুনো। মানে পাগল বিজয় সরকারের পানসি, মনোহর সরকারের পানসি তো দেখলেই সবাই চিনত। ও পাগল, পাগল বিজয় সরকার যাচ্ছে, বিজয় পাগল বেরোয়। মনোহর সরকার যাচ্ছে, উনি যে ডাক দিল, ও মোনা মামা, উনি মোনা মামা কই ডাকতো, মোনা মামা, এই সোরের মতো চলিয়ে যাচ্ছে। পাগল বিজয় সরকার সাদা খালি বিজয় বিজয় হয়ে যাচ্ছে, বিজয় ঢুকিয়ে রয়েছে। মনোহর সরকার কয়, আবার হল বাপ সালাম তো ফাঁকি দিয়ে যাব, তাই না, গান শুনে হয়ে যাচ্ছে। এই পানসি ভিড়ো, পাগল কইছে, চাইছে যখন শুনবার জন্য গান, ভিড়ে এনে এবার ঘাটে মোনার পানসি খান। এই তোরা রান্না বাড়ি কর। তখন ওই সব টাকা পয়সার ব্যাপার ছিল না, পাগল কইছে, রান্না বাড়ি তুলে দিয়েছে, রান্না হয়েছে। কবি গান হবে, তখন তো গ্রামের ব্যাপার না,
কেউ মান কচু নিয়ে আইছে, কেউ কুশিয়া নাচ নিয়ে আইছে, খাওয়াতে হবে। কেউ জাল খাওয়াইয়ে, কেউ আই মাছ নিয়ে আইছে, কেউ মাগুর মাছ নিয়ে আইছে, যে যা পারে। কেউ কয় হাঁস কাটিয়ে দেখি, কেউ কে কাশিম পাওয়া জাতি পারে। দেখ মানে ওদের ব্যাপার, আনন্দের ব্যাপার, ও দেশে না গেলে বোঝা যায় না, ঠিক না? সাথে সাথে বাদাম টানাইয়ে দিল, লোকজন শুনতে পেল। সঠিক সময়ে সবাই আসন খানা ভরে দিয়েছে। পাগল ভাবছে সবাই গান শুনতে আইছে, কিছু ভিক্ষে টিক্ষে সাবানে যা হবে না, ওকে দলের খরচ টরচ দিয়ে দিবে। কিন্তু গান, এমন গান হচ্ছে তার মধ্যে যে মনোহর সরকার গান বন্ধ করে কালেকশন করবে, ভিক্ষা চাবে, সেই সাহস পায় নাই, তা মনেও নাই। শ্রোতারাও যেমন ডুবে গেছে, আর মনোহর সরকার মশাই ডুবে গেছে। প্রেমের ঢেউ খেলছে, একটা পিন পড়ার শব্দ নাই। পাগল বসে ঘাট শুনতেছে। ওই যে শান্তিপুর ডুবু ডুবু যেমন নদী ভেসে যায়, আজকে এমন অবস্থা হয়েছে যেন পাগলের পার নয়। গানের শেষে জয় জয় গণেশ পাগল প্রেমানন্দে সবাই উলুধ্বনি হরি ধ্বনি দিল। হরি বলো, হরি বলো, প্রণাম করে করে যার তার বাড়ি সরিয়ে গেল। একটা টাকাও কেউ দিল। তখন পাগল খাওয়া দাওয়া করাইয়ে মনোহর সরকারের ডাক দিয়ে বলল, আমামা কি ভাবছিলাম যাতা হলো না, টাকা তো দিতে পারলাম না, টাকা ছাড়া যা চাবা তাই পাবা। এই কথা যদি গণেশ পাগল কয়, মনোহর সরকার ভাবে এই সুযোগটা ছাড়া যায়, টাকা ছাড়া যা চাবো তাই পাবো। বললাম তো টাকা ছাড়া আর কিছু চাই না পাগল, আমি চাই তোমার। গণেশ পাগল বললো, রে আজকে আমার বোনা আমার নিয়ে গেল রে, নিয়ে গেল। বাক্য দিছি জয় জয় গণেশ পাগল প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল, হরি বল। ওই যে মনোহর সরকারের নৌকায় উঠল, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল ওই মনোহর সরকারের বাড়ি, গণেশ পাগলের সমাধি মনোহর সরকারের বাড়ি। ঠিক কইছি না বেঠিক কইছি? কথা কও। আজকে আমি অসীম সরকার, কিন্তু ওই টাইমটাও আমি ছিলাম, আলাদা ছিলাম। ওই সমাধি খুঁজতে আইছিল জগদীশ গোসাই। তখন মাতারি পড়ছে বর্তমানে ভক্তবাড়ি দিয়ে ভক্তকে বললো, এই আমার পাগল চলে গেছে,
আমার জাতি হবে, আমি থাকবো না। আমি ঘরে ঢুকলাম দরজা দিয়ে, কেউ খুলবি না দরজা। ওখানে ফটিক গোসাই ওই ঘরে মাদারি বসে, সেই ঘরে ঢুকে ভিতর দিয়ে দরজা দিল, বলে বাইরে গিয়ে তালা দিয়ে দে। সূক্ষ্ম দেহ ধারণ করে দুর্গাপুরে এসে নিজে জগদীশ গোসাই কোদাল হাতে নিয়ে পাগলে সমাধি করে আমার পাগলকে হরিবল 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 জয় জয় গণেশ পাগল তখনকার সেই দিনগুলো কোথায় চলে গেল? হরিবল। বাক্য দিয়েছিল, তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সেই দুর্গাপুরী পাগল ছিল। ওই পাগল থাকাকালীন পাগল বিজয় সরকার গান শিখতে যায় মনোহর সরকারের কাছে। তখন একতলা দালান হচ্ছে বাড়ি, সমস্ত ইট বয়ে বয়ে আনা, ধুয়ে দেওয়া, হাতে বসায় বসা ভাত খাওয়া যায় না, রক্ত বেরোয়, ঝাল লাগে। একদিন মনোহর সরকারের বড় বউ কই, তুমি এই ছেলেটার দিকে কি করতেছ? হাত খাইয়ে যাচ্ছে, যন্ত্রণা নিয়ে কাজ করতে পারো না? কয় হাত পাকাই দিয়ে যায়। একদিন যার মাথায় হাত দেবে বলবে তাই হবে। কষ্টটা করলে কেষ্ট পাওয়া যায় না বাবা, কৃপা মানে করিয়ে। আমি বিজয় সরকার শুধু শুয়ে শুয়ে কাঁদতাম। এত বড় বড় মহাপুরুষ পরিদর্শন, আমার গুরুর সঙ্গে গানে যায় মধুর বৃন্দাবন, যেখানে যাই সেখানে বৃন্দাবন। আমার দ্বারা কি হবে? একদিন এই গণেশ পাগল আমার গুরুদেব মনোহর সরকারই করে, মামা কি সিমরাটা তোমার সাথে ঘুরিয়ে বেড়ায়, একটু ভালো করে গান শিখতে পারো না? কাঁদবে রাত ধরে। মনোহর সরকার কয়, আপাগল তাহলে তুমি রয়েছি কেন? যেটুকু আমার কাছে আছে তা তো দেবই, আর যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে আমার বিজয় এমন করে দেও যেন বিশ্বজয়ী বিজয় হয়। নিশিরে সেদিন কেষ্ট খেপা গণেশ পাগল বলল, আমি যাই কি বাজারে আমার জন্য একটা মরা পাখি কিনে নিয়ে একটু পাখির মাংস খাই। আমি চলে গেলাম, তখন এই পাখি ধরে ধরে বিক্রি করত। একটা কালদি করে নিয়ে আসছি, মরিয়ে গেছে, আনতে আনতে অনেক মরিয়ে যেত, মরে গেছে। আমি পাগল করে এখনো ভালো করে মরে নাই, চালের পাতায় বাঁধিয়ে তো ভালো করে মারতে হবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 7 দিন যদি মরা পাখি ঝুলে থাকে কি হয়? ধরে না পোকে, পোকা আসতেছে, এইবার মরছে, এইবার মরছে, নামায় আন 2 টুয়ে বড় মাঠে রাখিয়ে দিচ্ছি। 2 টুয়ে যেটুক ছিল তাই রান্না করিয়ে থালায় নিয়ে
বাটুয়া খাইয়ে ডাকলে সাবি যায় আয় দেখ খাইয়ে দেখ ওই একতলা ভাত দিয়েছিল পাগল সঙ্গে সঙ্গে যেন গলা খুলে এক মধুর দেশে চলে গেল। হরি বলো হরি বলো পাগল বলে জয় হবে জয় জয়। আনিসি আমি যে কেন পাগলের দরবারে আসি, গুণাতীত গুণের সীমা নাই। অশ্বিনী পদ্মা জানি গেছে আমার এই গণেশ পাগল তাই সর্বগুণের ঊর্ধ্বে বেদাতি বেদবিধির ঊর্ধ্বে। আমার গুরুদেবের তো ছেলে মেয়ে অত না। গণেশ পাগল কয় আমা তোমার বাড়ি থাকিয়ে গেলাম, বড় মামিরি কও মশারিটা নাই শুয়ে পড়ছি, আজকে একটা ছেলে দিয়ে যাই। মশারিটা নাই শুয়ে পড়লো, মশারির বাইরের থেকে গণেশ পাগল নাভি পদ্মে হস্ত স্পর্শ করলো। না বাবা ছেলে হবে না, ছেলেটার নাম আমি রাখিয়ে গেলাম অম্বরীশ, ডাক্তার হবে, বিলেত ফেরত ডাক্তার, মানুষের কল্যাণ করতে পারবে। সত্যি তাই, সেই ছেলে হয়েছিল বিলেত ফেরত ডাক্তার হবো। এই বাঁশদ্রোণী বাড়ি করেছিল অম্বরীশ বাবু, চলে গেছে। বেদাতীত অহৈতুকী অকামনা রাগাত্মিকা দেশে গিয়ে আমার গণেশ ছিল ভাবময়। তার সঙ্গ করিলেই আমার হীরা মনের সঙ্গ হয়। মহানন্দ হীরাম যারা হরিচাঁদের দরবারে ছিল, সেই দরবারের মানুষ গণেশ কথা বলা ভালো। গোপালগঞ্জ, ওই গোপালগঞ্জ শহর ওইভাবে হতো না। এই গণেশ পাগলকে দায়িত্ব দিয়েছিলেন কে? বাবা গুরু সাহেব খান। ওইভাবে ঘুরতোই না খান, ফুলপুর হয়ে। ওইটার নাম কি? ওই যে তেঁতুল গাছ ছিল, অসংখ্য বাদুর ঝুলিয়ে থাকতো, হরিদাসপুর মনে আছে? হরিদাসপুরে সে ঝাউ গাছ ছিল না, মনে নাই তোমাকে? অসংখ্য বাদুর। ওই জায়গার থেকে মোড় দিয়ে গোপালগঞ্জ নিয়ে গেছিল কে? গণেশ পাগল। একটা বাসুরা নিয়ে তার লেজ পুটিয়ে ওই জায়গাটা লাঠি নিয়ে বসে রয়েছে। খালি গুরুচাঁদ কয়ে দিল পাগল গোপালগঞ্জে যেন যায়, নদী না গেলি শহর হবে না। দায়িত্ব দিল, যাচ্ছি আমি। যাইয়ে বাসুরির লেজ প্রথম লাঠি দিয়ে একবারে ফুটো বানাই, ওর মধ্যে লেজ ভরিয়ে দিয়ে আটকাই দিয়ে বাসুর শুয়ে রয়েছে, উনি বসে রয়েছে। ওই জায়গায় স্টিমারে সে ওই জায়গায় ভিড়ে গেছে। হরিবল হরিবল, দেখ কেমন লাগে। বাবা গুরু সাহেব নির্দেশ দিয়েছিল, এরা সব এক সূত্রে গাথা, এই জন্য নয় এসি মাথা। তাহলে যে কয়েকটা প্রশ্ন করেছে একটাও বাকি রাখি নাই, প্রত্যেকটার জবাব দিয়েছি আমি সভ্য স্বভাব। গণেশ পাগল চুপ চুপ করে শুনতেছে মন্দিরে, খুব আনন্দ পাচ্ছে শুনে হৃদয় মাঝারে। আর একবার উলুধ্বনি হরির ধ্বনি তোমরা করো ভক্তগণ। এইবার একটা দরকারি কথায় আছে, শোনো দিয়ে মন। কথাটা হচ্ছে এত সুন্দর মন্দির হয়েছে, সত্যি আজকে মাইকটাও এত ভালো, একদম ক্লিয়ার সাউন্ড। আমি পরাব গলে
করব গলেতে যার বাগানে রাধা ফুলমালা করব তার গলেতে যার বাগানে। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। কারণ কি দেব পরিচয়, বিজয় সরকার তো আমার দাদাই হয় নাকি। দুই ভাইয়ের গান কি দেব সমাধান। তার মধ্যে আমি যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই। তাই বললাম যে তুমি কৃষ্ণ ভক্ত ছিলে, তারপরে আবার হরি ভক্ত হলে, কবে সিধা মোড়াকান্দি যাব রে পরাণ কাঁদে হরিচাঁদ বলে। আবার এদিকে গণেশ পাগলের পদপ্রান্তে নিলে ঠাই। তোমার বাপ বরাদ্দ তো আমার বোঝার কায়দা নাই। দাঁড়িয়ে বলি সভা তলেই একনিষ্ঠ ভক্তি হলে, যদি এক জায়গায় ভক্তি থাকে অত ভাগে ভাগে ভক্তি দেওয়ার দরকার হয় না। বাবা কি কর, কি সত্যি না? যদি এক জায়গায় ভক্তি থাকে, হ্যাঁ আমি এখানে বসে যার নামে ভক্তি দেবো সবাই পাবে, কি খারাপ না? তত ভাগে ভাগে একবার কৃষ্ণ ভক্তের বাজারে গেলাম, সেটা ভালো লাগলো না। একবার হরি ভক্তের বাজারে গেলাম, সেখানে ভালো লাগলো না, পাগলের আশ্রয় নিলাম। এই ভাগে ভাগে জাতি জাতি শোধ হয়ে যাবে, আর কিছু হবে না। আমার মনে হয় তাই না, কি খারাপ কইছি? কারণ যদি একনিষ্ঠ ভক্তি হয় কি দেব পরিচয়, সে যেভাবে ডাকুক কিন্তু এক ডাক সেই জায়গায় পৌঁছায়। কি কারণ নদী নালা আছে, খুলে বলি সবার কাছে, যখন বন্যায় কি হয়, নদী নালা আছে না, তা যখন বন্যা হয় তখন নদীর জল, কুয়ার জল, পাটকুয়ার জল সব এক সাগরে পৌঁছায়, সত্যি না? তাহলে ভাগে ভাগের দরকার আছে। আর তুমি যে মিশাই থুয়ে গেলে যে কৃষ্ণ ভক্ত যারা, তারপরে এদিকে হরি ভক্ত যারা, একেবারে একই সূত্রে গাথা, পাগলের বাপ যারা সব একই সূত্রে গাথা, আমার চোখ যে দেই তো মোটেই ভালো না। তাই যদি হয় এত বিভেদ কিসের দেখি দা বলুন তো আমায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হরি ভক্ত মোটেই চোখে দেখতে পারে নাকি? সত্যি কথা না? আপনি কোন 100 বার কি পারে? যদি হরি ভক্ত যায়, কৃষ্ণ ভক্ত তখন টিটকারিতে কথা কয়, ওই দেখ কীর্তনের বার পাট্টি যাচ্ছে, তাই না? আবার যখন কৃষ্ণ ভক্ত যায় তখন হরি ভক্ত টিটকারি সুরে কথা কয়, ওই দেখ হরিপলের পাট্টি যাচ্ছে, ওইটা। তাহলে আমার মহাপ্রভু যে 16 নাম 32 অক্ষর দিয়েছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর ধরে মানুষ কিন্তু সেই নাম উচ্চারণ করে সর্বদাই। যে নাম উচ্চারণ করলে আমি বলি সভা তলে তাতে দৈহিক কাজ হয়, মিথ্যা কথা নয়। এই তো। তারপরে কৃষ্ণ ভক্ত যারা মাথায় টিক্কি নাই, তারা টিক্কি আছে না? তারপরে গেরুয়া পোশাক, ওই পোশাক পরে আবার একটু সেন্ট মাখে না? যদি ভিড় ট্রেনের মধ্যে ওঠে কৃষ্ণ ভক্ত, কানের মধ্যে আবার তুলো দিতে হয়, এই সেন্ট মাখাই আছে না? কি গন্ধ! পাশে যদি একজন থাকে সে একটু ঘষা দেয়, যদি ওই গন্ধে আমার একটু গন্ধ হয়, ওরে কপাল রে। তাহলে তার একটা পোশাকের গুণ আছে, সে যে নাম কয় হরে কৃষ্ণ তার একটা গুণ আছে। আর একদিকে হরিভক্ত, গলায় একখান গামছা পরা, আর একখান গামছা মাজায় বান্ধা, হরিবল একটা ভাবই আলাদা। কি এক জায়গায় এরকম মাথা মরছে, তা সেইরকম সাইজিরা গোসাই, পেট মনে হয় ফারাক্কার গেট, আর এই সাইজা মোটা আসার মালা, ওরে কপাল দে। ও 4-5টা ফর্সি হরিয়ে, আর একজন এই আমার মতন একজন দাঁড়াইছে, আনো ওরে আলিঙ্গন দিচ্ছে জড়াই ধরিয়ে, হরিবল হরিবল। তো যে মোটা গোসাই বাবে আইসিস কি একটি, এই কই যে সাপ দেয় হরিবল, আর তলারটা কই শালা বাবে আইসিস তুই মারতি, তাই না? তাহলে হরি
ভক্ত যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তারা হরে কৃষ্ণ নামও গায় না, মাথায় টিকিও নেয় না, গেরুয়া পোশাকও পরে না, হরি বল কয়, এক গামছা পরে আর একখান গামছা থাকে গলায়, হরি বল কয়। তো মেশলো কোন জায়গায়? মেশলো উনি কই একই সূত্রে গাথা, বলে গেছে সবার হেতা, এর মেশলো কোন জায়গায়? আমি তো মেশার জায়গায় খুঁজে পেলাম না। পিসি কি কো এর কোন জায়গা মিশলো? কারণ এই যে 16 নাম 32 অক্ষর আছে, এই নামের একটা মহিমা আছে না? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত গণাং কৃতং পাপ অহংকার ধৌতি খনাত রে কারেতে রক্ত বর্ণ সাত গোপালেন নিরূপিত গুর্বঙ্গন কৃতং পাপং রে কারে ধৌতি খনাত ক্রি কারে গজ্জল বর্ণ সংহরে দুপপাতকম গতি শক্তিরতি প্রেম ক্রি কারাজ্যয়ত খনাত ইষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরেন্নরম তত্ত্ব জন্মার্জিত পাপং ইষ্ণকারে দহতি খনাত রাকার ঘোর বর্ণশ্চ বরশক্তির ভাবে ধ্রুবা রবি সোম সমবর্ণ স্তমরা সিংহ দহৎখনাত মহাকার জ্যোতির্পশ্চ নিজ সদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপ মহাকারে দহতি খনাত। অতএব এই হরে কৃষ্ণ নামের ফলে এর মধ্যে যে কয়টা অক্ষর আছে যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়, তারে হরে কৃষ্ণ নাম কয়। তাই হরিবলের মধ্যে হরিবল হরে কৃষ্ণ মেশলো। এই হরিবলের মধ্যে কোন মাহাত্ম আছে কি? তাহলে তুমি যে এক সূত্রে সব গাঠিয়ে থুয়ে গেলে, আমি তো সব খুলে থুয়ে গেলাম, ওর তো কোনো জায়গায় মেশি না। ওদিকে কয় হরিবল, এদিকে কয় হরে কৃষ্ণ। কেউ কাউরি সহ্য করতে পারে না। কি বাবা, সত্যি কথা না? তাহলে কি করে এক হলো, এক সূত্রে গাথা হলো? এইটা আমার কাছে বলো, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। কি সত্যি কথা না? এইবার দেখুন, আমি যখন আসতেছি 4 জন করছে, দাদা কি একটু রোয়াজ দেবেন? একটু রোয়াজ দেবো? আপনারা কি করেন? গল্পটা দেবো? দেবো? তা আমরা দুইজনেই কবি গান গাই, একটু রোয়াজ না দিলে হবে কেন রে ভাই? তা আমি যখন আসতেছিলাম, যতই গণেশ পাগলের এখানে কবি গান, পাগলের এই জায়গায় কবি গান, কি এটা কবি গান? দেখেন মিষ্টান্ন রন্ধন করে, খালি খালি কি চাল গোবিন্দভোগ চালি হয়? গোবিন্দভোগ চাল লাগবে, দুধ লাগবে, এলাচ লাগবে, তারপরে আবার তার মধ্যে কিশমিশি লাগবে। যখন মিষ্টান্ন রান্না করা হবে, যাদুর দুধের অংশ ভালো লাগবে, চাটি চাটি খাবে। যার তেজপাতা ভালো লাগবে, চাটা দিয়ে চলে যাবে। যার কিশমিশি ভালো লাগবে, একটু 2 সাবান দিয়ে ছাড়িয়ে দেবে। তা কবি গান, আমি বলি সবার তার মধ্যে সব আছে। এই হাসি রহস্য, 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। কচ্ছে ভাই কি জীবন ভরে আমার এত প্রতিযোগিতা শুনেছি, দেখেছি, আমরা নতুন প্রতিযোগিতা করতে চাই। মানে কি কই, এমন একটা প্রতিযোগিতা করবা জগতে নাম ছড়াই যাবে। একজন বলেছিল, ভাই এত ভালো ভালো কর্ম করলাম জীবন ভরে, কোনোদিন নাম ফাটে নাই। শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি, সেদিন নাম ফাটিয়ে পড়ছে। তাহলে এমন একটা কাজ করে যাব জল, যাতে জগতে নাম ছড়াই যায়। তা বলছে, ভাই কিসের প্রতিযোগিতা? ভাই একটু পরিষ্কার করো তো, ছড়াই যাচ্ছে। বলছে পাদের প্রতিযোগিতা। মানে পাদের প্রতিযোগিতা মানে যে প্রদীপ থাকে না, এটা গল্পের প্রদীপ, যা সলতে নাই, যা তেল নাই, প্রদীপই নাই রে ভাই, গল্পের প্রদীপ। তাই পে দিয়ে যে ওই প্রদীপ নিবেতে পারবে, তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তা 3 জন সকালে সকালে বাজারে চলে গেছে, গ্যাস বাড়াতে হবে। একজন যাইয়ে অ্যালেন্সার সব খাইছে, আলুর সব খাইছে, পেঁয়াজি খাইছে, যত সব আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব জায়গা মতো ভরিছে। আর একজন কি করছে, সে 35টা পোল্ট্রির ডিম খেয়েছে, কারণ তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছে। কারণ অনেক সময় পোল্ট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায়, তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়, খাইছে। আর একজন কি করছে, 45টা কাঁচা আমুলো খাইছে, রান্ধেও নাই।
তা খেয়ে তিনজনে হেঁটে আসছে। তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, সেটা হেঁটে আসছে পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমে যাবে। ও পা লাগিয়ে হেঁটে আসছে। তা যখন তিনজন উপস্থিত হয়েছে, একজন বলছে, ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আরম্ভ করা চাই, আরম্ভ কর। বলে ঠিক আছে। তা প্রদীপ জল জল করে জ্বলছে, একজন গিয়ে কায়দা করে কাজ হয় নাই। দ্বিতীয় জন ভাবছে আমরা একটু দিই, এইবার দ্বিতীয় জন গিয়ে দিচ্ছে, ও গিয়ে বেশ কায়দা করে পাত দিছে। ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লাগিছে, প্রদীপের সাঁতালে বেড়াই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করেছে, যে কাপড় ভরা ছিল তলায় যে আন্ডার প্যান্ট ছিল সেটা খুলে ফেলছে। কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলে কাপড় দোপাশ দিয়ে পরিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়ি দেছে, পাদ দেছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নিবে গেছে। এই ফেল, 1000 টাকা ফেল, দেখ প্রদীপ নিবে গেছে। ও কয় শালা তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি? তুই পা দিয়ে প্রদীপ নিবে, তুই হাত দিয়ে প্রদীপ নিবে কেন? ফেল তুই। আমি কই না যে আমার দাদা পা দিয়ে প্রদীপ লিপে গেছে, এখন যদি ওই দলে ভরিয়ে যায় তা আমি করবো কি? দাদা কি কও? রাধা কৃষ্ণ প্রেম, এত সুন্দর প্রেম, আরে কপাল রে, জগতের কাজটা সারিয়ে ফেলেছে। দেখো রাধারানী কি বলছে, ধরো প্রেম, নিষ্কাম প্রেম, সকাম প্রেম। রাধা কৃষ্ণর প্রেম আজকে কি প্রেম, আজকে চোখে দেখাই দিয়ে চলে যাবো। কি দেখুন রাধারানী কি গান গাইছে। কুঞ্জবনে তোমারই শনে মিলনের সাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শনে মিলনের সাদ জাগে বন্ধু। আমার আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। ও আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের সাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শনে মিলনের সাদ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশন। বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ
জাগে বন্ধু কুঞ্জ গানে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ সাজাও গো। তারপরে কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় চিনহে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। সে আমায় কথা দিয়েছিল আসবে, যদি না আসে বিরহ আসে, বেদনা আসে, ক্রোধ আসে। কথা দিয়ে কেন এলো না? কেন এলো না? কেন এলো না? কেন কেন এলো না? তখন ক্রোধে ধাক্কা দিল। ক্রোধ যখন চাপে তখন বুদ্ধি নষ্ট হয়। তখন কি গাইছে? দিল না নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আয়না তাহার তুলনা। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধা কৃষ্ণ প্রেম কেমন প্রেম হয় এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। নিষ্কামনা সকাম আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। চারিদিকে দেখি এত নিন্দা মন্দ কয়, সেই প্রেম কি করে এত ভালো হয়? রাধা প্রেম কারে বলে জানতে আমি চাই, ভালো করে বুঝাইবে সত্য অবস্থায়। তবে বড় বড় কবিয়া ছিল যারা যারা, তাদের তাদের এক কথা বিলীন হলো তারা। আমি তো কবি সারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পাই আসিস আমি বটে চাই। এবারে আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি, সেগুলিতে যেন আমি হরি বল বলি। ওই হৃদয়টা যেন আমার পবিত্র রয়, ওই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। একবার যার মাতা পিতা প্রবলম্ব বদল ভরে একবার হরি হরি বল, হরি বল। গিয়ে বাসরে ওনরা ভাবে ওনরাও তাই তাই করে। জয় রাধে রে। একজন কৃষিকাজ করে, তো সকালবেলা কিছু রুটি আর একটা বাটি ভরিয়ে ডাল নিয়ে গেছে, টিফিন করবে না। কয় ফাই দিয়ে, ফাই দেওয়া তো এরা বুঝবে না, হ্যাঁ অন্তত গোটা দিয়ে ফাই সারিয়ে তারপরে একটু তাল আর রুটি ধরিয়ে পেটের মধ্যে ভরিয়ে পরে একটু কাজ করিয়ে দুপুরের পরে চলে আসবো। ওই আলির উপর আবার একটা খেজুর গাছ আছে, ওই জায়গাটা দাঁড় কাক আছে।
যখন তালের বাটি খুলিছে আর রুটি দিয়ে মাখায় খাচ্ছে, দাঁড় কাউ আড়ে আড়ে তাকাচ্ছে। তালের রং আর মালের রং একরকম না, গু আর তাল দেখতে একরকম না। কি হাসিয়ে বলে মিথ্যে পাকার নাকি? মায়ের সত্যি সব শুয়ে করতে পারি আমি একদম। দাঁড়ায় তালের গল্প আর একটা মনে পড়েছে। একজন দুই বিয়ে করেছে, ছোট বউরে কয় আমার একটু ওই পাকা চুলগুলো তুলে তুলে দাও যাতে একটু কচি দেখা যায়, বয়স বাড়িয়ে যাচ্ছে একটু। ছোট বউ তো পাকা চুল তুলে দেয়, যখন বড় বড় যায় তার পাকা চুলগুলো একটু তুলে তুলে দাও, বুড়ো বুড়ো দেখা যাচ্ছে। বড় বউ ওই কাঁচা গুলো তোলে, তাড়াতাড়ি বুড়ুয়া, বুঝেছেন? এই পাকা চুল কালো চুল, পাকা চুল কালো চুল, তুলতে তুলতে মাথা সাফ হয়ে গেছে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। তা সবাই শুনতে চায়, না বললে আবার কবে নিয়ে ওই বেটা ভুলিয়ে গেছে, সত্যি কথা না। এখন একদিন বড় বউ চিন্তা করতেছে, খালি খায় ছোট বউর কাছে, আমি আজকে তাল বশীকরণ করব, তাল বশীকরণ করিয়ে বুড়োরে আমি ধরবো আর ওই সত্তারে ছাড়াবো। তো বুড়ো কাজকর্ম করিয়ে এসে বারান্দায়, রান্না হতে একটু দেরি আছে, কাজ পেয়ে ধুতি পরিয়া শুয়ে পড়েছে। কাজ পেয়ে বুড়ো মানুষ আরো কাজ করেছে, ঘুমাইছে, ভাত কম। আর ছোট বউ জল আনতে গেছে, এই সুযোগে তালগুলি ছিল, তাল কিছুটা নিয়ে যাইয়া ঠিক এই সোজা, একদম এই সোজা মাথায় দিয়ে শুয়ে আছে, তাই তো এই শুয়ে রয়েছে। ছোট বউ আসে দেখতে পারে, এ কি, বুড়ো তো হাগিয়ে দফা সারে। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? পায়খানা করিয়ে নেছো, করিছোটা কি? বুড়ো হাত দিয়ে একটু ধরে দেয়, সত্যি তো ঘু বেরোয় গেছে। বুড়ো ডাবড়ি খাইয়ে নাকের দ্বারা যে নিয়ে একটু গন্ধ শুকবে, ওই বুদ্ধি আমায় ফেলেছে, বুঝুন তো। এর মধ্যে যখন চেতাচেতি করতেছে ছোট বউ, বিয়ে করবার বেলায় পারে, আর আগে দফা সার না। ছোট বউগুলো একটু এই ধরনের হয় বেশি, সব বউ না, মানে একটু দজ্জাল দজ্জাল টাইপের হয়, একদম চোখ খুলিয়ে এইরকম একটা ভাব আর কি, বুঝতে পারিস? সব ছোট বউ না, আবার অনেক ছোট বউ আছে চুপচাপ তাই করি, এরকম আছে। কি বাবা আছে না? সবাইকে সমান নয় নাকি? একদম বাইরে বড় বউ খুন্তি নিয়ে চলে এসে রান্না করতে। এই ছোট ছোট কি স্বামীর সঙ্গে এইভাবে আলাপ করতে আসে? কি ধরনের আলাপ করতেছিস? মিনসে, হ্যাঁ, মরার ঘাটের খাটিয়ে, এসব কি? না হয় একটু পায়খানাই করেছে। সতী নারী যারা ইচ্ছে করলি স্বামীর পায়খানাও চাটিয়ে খাতি পারে তারা। সতী নারী 3 দিন আইসিস, কয়দিন বার করেছিস? আর এই লোকটা নিয়ে 32 বছর আছে, জানিস? ছোট বউ কয় তোমার যদি এতই ভালোবাসার হয় তুমি চাটিয়ে খাও গিয়া, আমি পারবো না। বড় বউ তো জানে ওটা তো ঘু না তাল, কয় পারি না আমি, দেখবি দেখবি এই ধুতি নিয়ে চাটা আরম্ভ করবে। স্বামী ভাবতেছে ওরে ভালোবাসে রে, আমার ঘু চাটিয়ে খাচ্ছে, এই সোরটারে খাটিয়ে দিয়ে বাড়ি আজকে তাড়াবো। বাড়িও তুই বাড়িতে দেখবি আমার বড় বউ কত ভালো, আজকে আমার ঘু চাটিয়ে খালো। ওই যে বাড়ুয়ে খেলাইছে, আর ছোট বউরি কোনোদিনও তোলে নাই, আমার চোখে না। ওই সেই তাল, তাল আর মালের রঙে কায়দা কত। হরে কৃষ্ণ, এর মধ্যে হরে কৃষ্ণ আছে কন্তিয়া, গু আর তালের
গল্প আছে। উনি কয় হরে কৃষ্ণ, কৃষ্ণ নামে তুমি গুবরাচ্ছ কেন? এইবার ওই দাঁড় কাক ও কিন্তু আড়ে আড়ে তাকায় দেখতেছে, আর ভাবতেছে মাল তো আমরা খাই, মানে গু, ওই লোকটা রুটি দিয়ে গু মাখায় খাচ্ছে কেন? হঠাৎ ওই লোকটার চোখ গেছে, দাঁড় কাক আড়ে আড়ে তাকাচ্ছে। ওই লোকটা দেখে কাকরে কয় ও কাউয়া। আঞ্চলিক ভাষায় কাককে কাউয়া বলে না নাকি? বলে না? ও দাঁড় কাউয়া, তুমি ভাবিস আমি ঘু দিয়ে খাচ্ছি, আমি তাল দিয়ে মাখাইছি, তুমি যা ভাবিস তা না। ভাই নিশি, তোমারে তো কাউয়া পাওয়া যায় না, তাই তুমি যা ভাবো রাধা কৃষ্ণ প্রেম তা না। দিল না দিল না দিল প্রেম দিল না, এত নাচিয়ে নাচিয়ে গাছে উঠে। তোমরা প্রেম করবা, তোমরা ছাড়াছাড়ি করবা, তোমরা দরাদরি করবা, একটা দড়ি আর একটারে ছাড়বা, তাই রাধারানীর উপর ফেলবা। হ্যাঁ, ব্যাপারটা কি? একবারই এই সবাই কিনে কিনে খাও, গেট টোকে ফুরো হয়ে গেছে প্রায়, আর এক ধাক্কা দিলি আর থাকবে না, ঠন ঠন করতেছে। কি রস কি আমার কমিয়ে গেছে না বাড়িছে? বাড়িছে না? ওই বুড়ি কয় বাড়িছে। আরে বুড়ো হয়ে গেলে রস কমে নাকি? একটু ফোটা মোটা কাটে। আর ও দেখো না খেজুর গাছে, ছোট ছোট খেজুর গাছে যে রস পড়ে ওতে গুড় হয়, পাতলা পাতলা পাটালি হয় না। যখন বুড়ো হয় খেজুর গাছ মোটা মোটা ফোটা পড়ে, জাল দিলি আরে খাজা খাজা পাটালি। কাই দেখো তো, বোঝো না? আমি এখন সেই পর্যায়ে গেছি না, মোটা মোটা ফোটা কেটে যাওয়া নেই। চুপ করে থাকেন সবে, ওর সব জবাব দিতে হবে। তবে তোমার কাছে আমি করি বর্ণনা, সাধারণ মানুষ যেটা করে ভেবে দেখো অন্তরে নিশি ভাই, রাধা কৃষ্ণ নিম্নমানের না। নিম্নমানের যদি হতো বিশ্ববাসীর কি পূজা পেত? কখনোই পেত না। জয় রাধে। এই দেখো একটা পাগল বিজয় সরকারের গান, আজকে বিজয়ের ভূমিকায় বিজয়ের গান গাই। কি ও তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি। আরে তুমি তো ভাববা নাকি ওই যে কলেজে বসে প্রথম দেখছিলাম, সেই দিন তোমারে দেখে কি যে ভালো লাগিয়েছিল, চোখ দুটো পটল ছেঁড়া, মুখের কথাগুলো কৃষ্ণের বাঁশির চাইতেও আরো সুন্দর। কিন্তু পাগল বিজয় বলছে মাতৃগর্ভে তোমার সঙ্গে দেখা হয়েছিল প্রথম, আমার কাছে এসেছিলে সেদিন তুমি বলেছিলে হে জি তুমি মর্তধামে জন্ম নেবে, সবকিছুর মধ্যে দিয়ে আমাকে মনে রাখবে, যা সেবা করবে আমার নামে নিবেদন করবে, কারণ তোমার জন্য আমি সবকিছু দিয়ে সাজাই রাখছি, কিছুর অভাব হবে না তোমার। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন তুমি জানো না, জানো তাকে কখনো প্রিয় বলা হয়েছে, তাকে কখনো দরদি বলা হয়েছে, তাকে কখনো মাঝি বলা হয়েছে। সাগর পারে মাঝি তুমি সাগর
সাগরে মাঝি তুমি রে আর মাঝি চলে আবার কখনো দোরো দিয়ে বলা হয়েছে, ও দরো দরো দিয়া রে আমি কোন দেশে ও হারে ও দিয়া রে কোন দেশে যাব তোর লাগি তুমি যদি মনে মনে ভাবো কার সাথে যার পীড়িত হয়েছে গাছ পাগল বিজয় বুঝি ওই পীড়িত করে গান লিখেছে। এ পীড়িত সে পীড়িত নয়, তার সঙ্গেও পীড়িত করতে হয়। সে জাগতিক পীড়িত নয়। জাগতিক পীড়িত আর সেই পীড়িতের পার্থক্য কোথায়? জাগতিক পীড়িত হচ্ছে দেহের পীড়িত, আর সে হচ্ছে আত্মার পীড়িত। দেহের পীড়িত এই দেহের বৈকল্যতায় তখন কিন্তু আর সেই প্রেম প্রীতি থাকে না। কি ভালোবাসাবাসি নারী পুরুষে, পুরুষটা সুগার হয়ে সেক্স একদম শেষ হয়ে যাক, হঠাৎ স্টপ করে এক সাইড পড়ে যাক, ওই ভালোবাসা আর থাকবে না, বুঝলি? কয়দিন আর ভাত খাওয়াবে না মাখায় মাখাইয়ে। নারীর বেলাও তাই, পুরুষের থাকবে না, ভালো থাকতেই খায় না। কি এটা হচ্ছে দৈহিক একটা সুখ, এটা চাই। কিন্তু রাধা কৃষ্ণের দৈহিক সুখের মিলনের বাসনা নয়, আত্মিক সুখ। হ্যাঁ জড়িয়ে আছে, কিন্তু ওই আনন্দ আত্মায় উপলব্ধি হচ্ছে। ওই আনন্দ কামের আনন্দ নয়, যে নারীকে জড়িয়ে ধরলাম বলে কামনার উদ্বেগে আমার কাম রিপুগুলো উত্তেজিত হয়েছে। নো নেভার। অনেক সাধুকে অনেক যুবতী মেয়ে আসে, জড়িয়ে পড়ে। সাধু কোন বোধে গ্রহণ করে তাদের তুমি বুঝবা কি? তার কাছ থেকে মাতৃশক্তি আহরণ করে মা। কিন্তু সবাই জড়াই ধরবি ঠিক থাকতে পারবে না, জড়াই ধরা লাগবে না, দূরিত্বে দেখলেই কাম হয়ে যাবে। জড়ানো আবার মাটি দিয়ে থাকবে, গড়ানো তাই কি কাম সারা। এই জন্য মহাপ্রভু করেছে মানা, দুধবার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জ্বলছে মনি রূপী মন। এমনি তাই পাগল গান লিখছে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারও ভালো তুমি জানালে জানালে দিও তুমি মোর জীবনে সাধনা। সেদিন ফাল্গুন দল পূর্ণিমা মৃদুল মিছে মোবাই ফুল কমে ফুল কহনা। দেখবেন প্রত্যেকটা অবতারের নামের সঙ্গে চন্দ্র আছে বা চাঁদ আছে। রাম সূর্য, কি রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গোড়া চাঁদ বা গৌরচন্দ্র, হরিশচন্দ্র বা হরিচাঁদ। হরি বলো। তার সাথে যে দেখা হয়েছিল
সেই পূর্ণিমা আলোকিত, চন্দ্রে আলোকিত হয়ে গেছিল। সখী কৃষ্ণ মুখবিজ রাজ রাজ হে, কৃষ্ণ বপু সিংহাসনে বসিরাজ্য শাসনে গড়িল এক চন্দ্রেরই সমাজ। এসব বুঝবা না বেশি, তুমি জীবনটা ভরে কৃষ্ণ নাম উচ্চারণ করিলে না, কৃষ্ণকে কৃষ্ণ বলিলে। তোমাদের শ্রীকৃষ্ণ করেছে কত নারীর অনিষ্ট। কৃষ্ণ নামে যে কত মধু আছে, তুমি আজকে কি ব্যাখ্যা করতেছ আমার কাছে? কোনদিন তুমি কৃষ্ণ উচ্চারণ করিস? আজকে একেবারে হরে কৃষ্ণের ব্যাখ্যা দিস। কোনদিন তো কৃষ্ণ নাম উচ্চারণ করনি। তোমাকে নিয়ে যেদিন এসি ভক্তি বেদান্তের সঙ্গে দেখা করতে গেছিলাম, ইসকনের প্রতিষ্ঠাতা, উনি চোখ বন্ধ করে থেকে বললেন, দেখো বাইরে দুইজন কবি আসছে, ওর একজনকে আমার কাছে পাঠাও যার নাম বিজয়। ওর মধ্যে প্রেম ভক্তির প্রবাহ ছিল, ওর গানে মানুষ কাঁদে, কৃষ্ণমুখী হয়। আর যে আছে ওকে আনার দরকার। কৃষ্ণ বিমুখ, আর তুমি কৃষ্ণ নামের ব্যাখ্যা করছো। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে বার ফুল বনে পুলকের অল্পনা। সেদিন মধুর মাধবী রাখে মধুয়া তোমারি সাথে, সেদিন মধুর মধুয়া তোমারি সাথে, মাধবী রাখে মধুয়া তোমারি সাথে পড়েছিলাম সেই যাপনা। তুমি জানো না, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের কথা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। কষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পড়ে বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু কাহানা। ভকত বিরহী অন্তর চলে, বিনা কষ্টে আগুন জ্বলে। বিরহীরা বিনা কষ্টে আগুন যায়, চলে গেলে জ্বলে একই রাতে। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে, পাগল বিজয় বলে আসবে কি জীবনে, বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। আমি এক করিয়া গিয়েছিলাম মতুয়া বৈষ্ণবে, ফাঁক করিয়া দিয়ে গেছে শুনলেন জ্ঞানী সবে।
বোঝার জায়গায় তোমার একটু বুঝতে হলো ভুল। ওই পোশাক আর মালা তিলক নয় সাধনার মূল। ভাগবতে সূচিপত্রের আগে দুটো পৃষ্ঠা আছে, বাড়ি গিয়ে দেখে নিয়ে। কারো বাড়িতে ভাগবত থাকে। দুঃখের বিষয়, কোনো ভাগবত পাঠক এই 4টে লাইন পড়ে ভাগবত আরম্ভ করে না। একমাত্র আমি আমার শিষ্য ছেলে, সে এখন অনেক বড় আচার্য হয়ে গেছে। ভাগবত করার সময় আমি শুনেছি সেইটা বলে। আগে কবি গান শিখতে এসেছিল। এখন কি নাম হয়েছে যেন? সঞ্জয়। এই সঞ্জয় কি নাম দেখলাম? ওকে মাঝে মাঝে দেখা যায় টিভিতে। শাস্ত্রী, সঞ্জয় শাস্ত্রী নাম দিয়েছে, তাই না? বেশ মাথায় ফেটকি টেটকি বাঁধা আছে, দেখবেন। ও যখন ভাগবত কর্তক করে ওরে বলেছিলাম, বাবা এটা পড়ি। ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে যদিও, ওর বাবাও খুব ভালো ছিলেন, খুবই ভালো মানুষ, শ্রী ঠাকুর ভবা পাগলার শিষ্য। আর সদ্গুরুর পরশ পেলে তারা কোনো গণ্ডিবদ্ধতার মধ্যে থাকে না, তারা সমস্ত গণ্ডির বাঁধন খুলে এক প্রেমানন্দের জগতে তারা বাস করে। তা এই 4টে লাইন দেখবেন কি লেখা আছে। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্য পরতর নহি। দ্বাদশ অধ্যায়ের প্রথম কি লেখা আছে? সদা সত্য কথা বলিবে। মালা দেখে, টিকি দেখে, পোশাক দেখে, গামছা দেখে তুমি বিচার করবা? ওটা হচ্ছে এক একটা সম্প্রদায়ে এক একটা চিহ্ন। ছোট বিভিন্ন রকমের স্কুল আছে, আলাদা আলাদা ইউনিফর্ম আছে না, পোশাক আলাদা না, নাকি আছে কিনা? তাহলে যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি পোশাকে কাজ হয় না লেখাপড়ায় কাজ হয়? পোশাক পরে একটা ছবি খাতায় লাগাই দিয়ে আসলে দেবে না ডিভিশন? গুড়িক করা তুলসীর মালা, গুড়িক করা আচার মালা নিয়ে বেড়ালি সে বৈষ্ণব হয় না, আর মতো হয় না। এটা মনে রেখে সদা সত্য কথা বলিবে। পারিস? সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্যহীন পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যার পরে করো। গোসাইগিরি করো, নিজের শিষ্য তারে দীক্ষা দিয়েছ, গোসাইগিরি করিয়া শিষ্য বানাইয়া তার ছেলে মেয়ে আছে সেই বউডারি নিয়ে চলে গেছে গোসাই। ওরে আমার গোসাইকে কানের পাতা খুলে দেওয়া দরকার না? বাড়িয়ে কি কানের বাতা খুললে হবে না, আসল তার বাতা কাটিয়ে দিতে হবে। তোর এত কুরকুরি শিষ্যের বউ নিতে হবে? আছে না বৈষ্ণব মহলেও আছে, কি আছে কিনা? মতুয়া মহলে এখন আরম্ভ হয়েছে, যে দোষ কোনোদিন ছিল না। এই খারাপ কথা করছি নাকি? নাকি খারাপ কথা করছি? ওরা আনন্দে খালবাগ করছে নাকি? যা ওদের তো প্রায় বিক্রি হয়ে গেছে।
যারাই হোক, বৈষ্ণব মতে হোক, মতুয়া মতে হোক, যে মতে হোক, যে লোকটা দীক্ষা দেবে সেই লোকটা শিষ্যের বউ তারেও দীক্ষা দিয়ে তার সন্তান আদি থাকতে তারে নিয়ে গিয়ে সংসার করতে পারে। মনুষ্যত্ব যদি থাকে ভিতরে, একটু মনুষ্যত্ব, মানে কতটা পাঠা হলে এই হয়, মানে পাঠামো কোন জায়গায় নামে গেলে এই হয়। বিয়ে করতে ইচ্ছে করে কত যুবতী মাইয়া আছে না, দীক্ষা দেওয়াটা নিতে হবে, ইচ্ছে করে চটটা করিয়ে নেও গিয়ে। এইরকম গুরুদেব যারা আছে, আমি বিচার দিয়ে যাই আপনাদের কাছে, জনতার দরবারে যদি তাদের বিচার না করেন তাহলে কিন্তু এই ব্যভিচার বাড়বে। সে যে মতের হোক, ধরা পড়লে উচিত শিক্ষা দিয়ে দেবেন একদম। খারাপ কথা করছি না তো নাকি? ঠিক কইছি তো? পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে সত্য কথা বলো। আর কি পিতৃধন রক্ষা করার কথাও ভাগবতে আছে, কি না তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্য তপোত্তম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানুষ। কোন তপস্যাই তপস্যা নয় যদি মানুষ ব্রহ্মচর্যহীন হয়, অর্থাৎ পিতৃধন বেভিচারে নষ্ট করে। তবে সৃষ্টি রক্ষা করো, তাতে অসুবিধা নাই, কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে কত ধন হয় নষ্ট, এতে কিন্তু ভজন হবে না, ইষ্ট পাবে কষ্ট। মহাশক্তি বীর্যের মধ্যে ধরে আছে বিরাজমান, অকাতরে কামের ঘরে তা নষ্ট করো কেন? হবে না সাধন বলো, কোনো মতে হবে না। সে যে মতের হোক, মতীয় মতে আর বৈষ্ণব মতে, কৃষ্ণ মতে, কালী মতে, হবে না। পাহাড়ে সাধনা হচ্ছে এই জায়গা। সাধনা কি মালা জোলায়? সাধনা কি তিলক কাটায়? সাধন ভজন কি লম্বা চুলে? এগুলো রাখে কেন, নেয় কেন? মনটাকে ঈশ্বরমুখী করার সহায়ক। যাকে আমি যখন এই বেশটা ধরেছি যেন আমি আকাশটা না করি, তাহলে সাধুগুরু তাদের অপমান হবে, এই বিবেকটা যেন সবসময় জাগিয়ে থাকে। আর অনেকে আছে এই শয়তানি করার জন্য ওই যে পড়ে, বুঝেছেন? যে আমারে সবাই সাধু ভাবুক, গোসাই ভাবুক, পাগল ভাবুক, বাবা গুরু চাও, তাহলে আমারে সবাই বিশ্বাস করে ঘরে জায়গা দেবে না, টুটু টুটু করে চলে আসবে। এই জন্য মালা ঝোলা তিলকের মধ্যে সাধন ভজন নয়, মনটাকে শুদ্ধ আগে করতে হয়। তাই আমার তারককর্তা লিখেছে, নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কথা। এই যে কর্মযোগের কথা গীতায় লেখা আছে না, কর্মযোগ আছে না? কি আছে কি না? সে কর্ম করতে বলেছে, দেখেছেন? তাহলে ওদিকে কৃষ্ণ মতেও যা, হরিমতে তো তাই কইছে না, আলাদা কিছু কইছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেল, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিচন্দ্র বলল তাই, তোরা হরিনাম কর, হরি বল, 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 হরি বল। এই হরি নামই তো করতে
32 অক্ষর ছিল মালায়, ওটা উচ্চস্বরে গাওয়া হতো না। প্রথম দীক্ষা হয়েছিল হরিদাসে। কে দিয়েছিলেন? অদ্বৈত মহাপ্রভু। এই 16 নাম 32 অক্ষরে দীক্ষা দিয়েছিলেন। উচ্চস্বরে গাওয়া নাম হচ্ছে হরিনাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়, এটা উচ্চস্বরে গায়। মহাপ্রভু গাইতেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান। আর উচ্চস্বরে দুবাহু তুলে বলতেন হরিবল 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 হরিবল। বহুবার লেখা আছে চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্য, বহুবার, শতাধিকবার। জগৎবন্ধু সুন্দর কি বললেন? গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না কিছু বলা বললে হরিনাম। এই হরিনামের মধ্যেই রাধা কৃষ্ণ প্রেম পোড়া আছে। ব্যাসদেব লিখে গেছে হকারে কেশকশ্চৈব হরিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ বাধা। এই জন্য হরিনাম করলে বেদাতীত ভাবে উদয় হয়, ভাব সমাধি হয়ে যায়। এই হরে কৃষ্ণ নাম পরবর্তীতে আনা হলো সুরের মধ্যে, রাগিনীর মধ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, নাম ব্রহ্ম একসঙ্গে হলো কৃষ্ণ। কৃষ্ণ হরে
কারণ মালয় নাম জপিলে প্রেম হবে না ভাই। সুর নিয়ে তাল নিয়ে গাইলে আমরা প্রেম পাই। বুঝতে পারছি? অতি সহজ করে হরিচানটাকে, এটাকে যাতে প্রেম হয়, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বেহালা লাগবে না, দোতারা লাগবে না, হারমোনিয়াম লাগবে না, করতাল লাগবে না, এক তাল হরি বল 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 হরি বল। মানুষ প্রেমে আকুল হয়ে যাচ্ছে। মূল হচ্ছে প্রেম চাই। এ কথা বলে গেছে মীরাবাই। নিদ নহনে সে হরি মিলে তো জল জন্তু হই, ফলমূল খানে চে হরি মিলে তো বাদুর বানর, তুলসী পুজিনে চে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজনে চে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণভগ্নে সে হরি মিলে তো बहुत मिले वजन, स्त्री छोड़ने से होने मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से होने मिले तो होने बहुत बदसुगला, मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। एक बार प्रेम से बोलो हरि बोल हरि बोल। তাহলে মূল হচ্ছে চাই প্রেম। এই জন্য অশ্বিনী কর্তার গান আছে না, প্রেম শূন্য জীর্ণ দেহে কি পাও দেই। কেউ জানো নাকি? কেউ জানো না, কেউ জানো না। এরপর একটু প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন? তুমি আলাদা তো দেওয়ার ভাই, তুমি রাধা কৃষ্ণ প্রেম রে নিজের ঘরের প্রেম বানাই নেছ। ভাই মিশি তোমার সাথে মিশবে আর কিছু। যাক, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে ভাই। এইবার তাকে ডাক দিয়ে এনে মিলন গীতি যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। এবার আমরা গাইব মিলন গীতি, বিজয় নিশির হবে মধুর প্রীতি, সারা পৃথিবীকে বহন করবে নিশি বিজয়ের এই স্মৃতি, আশীর্বাদ করবেন মোদের প্রতি ভক্তগণ আছে যখনই, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আচ্ছা, প্রেম যদি শ্রেষ্ঠ হবে, বাবা ওই প্রেম কেমন দেহে জাগে যাবে? এই তত্ত্ব সভা মাঝে আমায় তুমি বোঝাইবে। ওই আমার মনের জ্বালা জ্বলাইবে, শুনি তোমার মধুর বাণী। যমুনে প্রেমিকের সঙ্গ নবে, তার বাক্যগুলো পালন করবে, প্রেমিক গুরুর বাক্য ধরে চললে ওই প্রেমিক জেগে যাবে। কিন্তু আমি বলি তোমার ধারে, বলো প্রেমিক চিনবো কেমন করে? কোন লক্ষণ থাকে বলো ওই প্রেমিকের ভিতরে?